জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ অধ্যায়ের মধ্য দিয়ে জরা প্রকৃতি তিনটি গুণ সত্য রজতম কিভাবে দেহধারী জীবের উপর প্রতিক্রিয়া করে এবং এই তিনটি গুণের স্বরূপ বা বৈশিষ্ট্য কি, কিভাবে এই তিনটি গুণের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো, এই সকল বিষয়ে জ্ঞান প্রদান করেছেন এই অধ্যায়ের মধ্য দিয়ে। আজ শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ ৮ নং শ্লোক থেকে আলোচনা। তমস্ত জ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভেস্তন্নি বধ্নাতি ভারত। হে ভারত, অজ্ঞানতাজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। এই শ্লোকে পরমেশ্বর ভগবান তমগুণের কি বৈশিষ্ট্য হতে পারে সেই সম্বন্ধে আলোকপাত করেছেন। তমগুণ দেহধারী আত্মার অতি একটি অদ্ভুত গুণ। তমগুণ সত্যগুণের সম্পূর্ণ বিপরীত। সত্যগুণে জ্ঞান অনুশীলনের ফলে কোনটি কি সেই সম্বন্ধে জানতে পারা যায়, কিন্তু তমগুণ ঠিক তার বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলে উন্মাদ ভাবাপন্ন হন। কেন? উন্মাদ ব্যক্তি কখনোই বুঝতে পারে না কোনটি ঠিক এবং কোনটি তার করণীয়। উন্নতি সাধন করার পরিবর্তে তমগুণের অধিকারী ব্যক্তিরা সর্বদাই অধঃপতিত হয়, কারণ তারা কখনোই উন্নত পারমার্থিক জ্ঞান লাভের প্রতি আগ্রহী নন। সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তি উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করে নিজেকে জ্ঞানী বলে বিবেচিত করে, কিন্তু তমগুণের অধিষ্ঠিত ব্যক্তি কখনোই পারমার্থিক জ্ঞান লাভে আগ্রহী নয়, তাই ধীরে ধীরে তারা অধঃপতিত হয়। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর যথার্থতা নির্ধারণ করতে পারা যায় না। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তমগুণে অধিষ্ঠিত ব্যক্তিদের সাধু সঙ্গ করতে আহ্বান জানানো হয়, তখন তারা উৎসাহী হয় না। তারা রজগুণের দ্বারা প্রভাবিত মানুষের মতো ততটা সক্রিয় নয়, অর্থাৎ কখনোই তারা সাধু সঙ্গ করতে উৎসাহী হয় না, উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করতে চাবে না। তারা সর্বদাই ইন্দ্রিয় সুখভোগের প্রতি লালায়িত হয়ে কর্ম করে চলে, বিনিময়ে খুব বেশি করে জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তারা সর্বদাই অলসতাযুক্ত এবং নিদ্রার প্রতি আসক্ত। এগুলি তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ। সত্যং সুখে সঞ্জয়তি রজং কর্মণি ভারত জ্ঞানমাবৃত তম প্রমাদে সঞ্জয়তুত। হে ভারত, এটি বলা হয় যে সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। সাধারণত দেখা যায় রজগুণের অধিষ্ঠিত ব্যক্তিরা দান কর্ম করতে উৎসাহী হয়, সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তিরা পারমার্থিক জ্ঞান লাভে উৎসাহী হয়। তেমনি রজগুণে অধিষ্ঠিত ব্যক্তিরা দান কর্ম করতে উৎসাহী হয়। যে কোনো সমাজসেবামূলক কাজ কিংবা অন্যের হিত সাধনকারী কাজ করতে তারা আগ্রহী হয়, কিন্তু তমগুণের অধিষ্ঠিত ব্যক্তিরা নিজেরও মঙ্গল করতে পারে না, অন্যেরও মঙ্গল সাধন করতে পারে না। কারণ উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করলে কিংবা প্রকৃতিতে সকল জীবের প্রতি সম মনোভাবাপন্ন হয়ে যদি তাদের হিত সাধনের উদ্দেশ্যে কর্ম করা যায়, তাহলেও ব্যক্তির হৃদয় পবিত্র হয়, তাহলেও সে এই জড়জাগতিক বন্ধন থেকে কিছুটা মুক্ত হতে পারে। তমগুণের অধিষ্ঠিত ব্যক্তিরা কখনো নিজের মঙ্গল করতে পারে না, অর্থাৎ উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করে বা সাধু সঙ্গ করে তারা ভগবান সাধনার পথে কখনোই এগিয়ে যেতে উৎসাহী হয় না এবং আলস্য, নিদ্রা এবং নেশাযুক্ত কাজে তারা সর্বদাই নিজের জীবনকে অতিবাহিত করে। কখনোই তারা অন্যের হিত সাধনের প্রতি আগ্রহী হয় না। তাই বলা হয় যে এই তমগুণে অধিষ্ঠিত ব্যক্তিরা নিজের মঙ্গল করে না, অন্যদেরও মঙ্গল করে না। তারা সর্বদাই নিজের সুখ ভোগের প্রতি লালায়িত থাকে। তাই অলসতা এবং নিদ্রাকে জীবন সঙ্গী করে তারা জীবন অতিবাহিত করে। রজস্তমশ্চাভিভূয় সত্যং ভবতি ভারত, রজ সত্যং তমশ্চৈব তম সত্যং রজস্তথা।
হে ভারত, কখনো রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, কখনো সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেভাবেই আবার কখনো সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। অর্থাৎ যখন রজগুণের প্রাধান্য দেখা যায় তখন সত্য ও তমগুণ পরাভূত হয়। সত্যগুণ যখন প্রাধান্য লাভ করে তখন তম ও রজগুণ পরাভূত হয়, আর যখন তমগুণের প্রাধান্য স্থাপিত হয় তখন রজ ও সত্যগুণ পরাভূত হয়। এই প্রতিযোগিতা সব সময় হয়ে চলেছে। তাই যিনি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে সংকল্পবদ্ধ তাকে এই তিনটি গুণ অতিক্রম করতে হবে। কেউ যদি ইচ্ছা করেন তাহলে তিনি অনুশীলনের মাধ্যমে সত্যগুণকে বিকশিত করে রজ ও তমগুণকে পরাভূত করতে পারেন। অর্থাৎ হৃদয় থেকে তমগুণ এবং রজগুণকে নিশ্চিহ্ন করার একমাত্র উপায় হলো উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করা। তাই কোনো ব্যক্তি উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করে সত্যগুণে অধিষ্ঠিত হয়ে রজ ও তমগুণকে পরাভূত করে সহজেই ভগবানের ধামে পৌঁছাতে প্রয়াসী হতে পারেন। রজগুণকে বিকশিত করে সত্য ও তমগুণকে পরাভূত করা যায়, বা তমগুণকে বিকশিত করে সত্য ও রজগুণকে পরাভূত করা যায়। যদিও প্রকৃতিতে এই তিনটি গুণ রয়েছে, তবুও দৃঢ় সংকল্পবদ্ধ হলে সত্যগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হওয়া যায়। অর্থাৎ উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করা, সাধু সঙ্গ করা, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা ইত্যাদি কর্মে নিয়োজিত হলে বলা হয় সত্যগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হওয়া যায়, এবং সেই সত্যগুণকে অতিক্রম করে বসুদেব স্তর নামক শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হওয়া যায়। সেই স্তরে ভগবত তত্ত্ব উপলব্ধি করা সম্ভব হয়। মানুষের মধ্যে প্রকাশিত বিশেষ বিশেষ আচরণের মাধ্যমে বোঝা যায় কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত। সর্বদারেষু দেহস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাতে বৃদ্ধং সত্য মৃত্যুত। যখন এই দেহের সবকটি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলেই জানবে। দেহে 9টি দ্বার রয়েছে, অর্থাৎ নবদ্বার যুক্ত এই দেহ গঠিত। 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, 2টি মুখ এবং উপস্থ বায়ু। যখন প্রতিটি দ্বারে সত্যগুণের বিকাশ ঘটে তখন বুঝতে হবে সেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন। সত্যগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায়, যথাযথ শ্রবণ করা যায় এবং যথাযথভাবে স্বাদ গ্রহণ করা যায়। অর্থাৎ শুধুমাত্র সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তি উন্নত পারমার্থিক জ্ঞান শ্রবণ করবে, ভগবত গীতার জ্ঞান শ্রবণ করবে। দর্শন কথার অর্থ হচ্ছে ঈশ্বর দর্শন করবেন, এবং যথাযথভাবে স্বাদ গ্রহণ অর্থাৎ ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। মানুষ তখন অন্তরে ও বাইরে নির্মল হতে পারেন। প্রতিটি দ্বারেই তখন সুখের লক্ষণ প্রকাশিত হয়, সেটি হচ্ছে সাত্ত্বিক অবস্থা। অর্থাৎ সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তি সর্বদাই ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করে চলেন। প্রথমে উন্নত পারমার্থিক জ্ঞানাগ্নি দ্বারা নিজের হৃদয়কে দগ্ধ করবেন। নিজের হৃদয়কে দগ্ধ করে কলুষমুক্ত হৃদয়ে বা পবিত্র মনে তিনি তার ইন্দ্রিয়গুলোকে সংযম করে ঈশ্বর সাধনায় নিজেকে আত্মনিয়োগ করবেন। অর্থাৎ দেহ মন প্রাণ দিয়ে তিনি ঈশ্বর সাধনার পথে নিজেকে নিয়োজিত করবেন। দেহ মন প্রাণে ভগবানের সাধনা করার মধ্য দিয়ে জীবন পথে তিনি এগিয়ে যাবেন। তাই ধীরে ধীরে সর্বরকম ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করে তিনি নির্মল মনের অধিকারী হয়ে ভগবান সাধনার মধ্য দিয়ে একসময় ভগবানের চিৎ জগতে ফিরে যেতে পারবেন। লোভ প্রবৃত্তির আরম্ভ কর্ম নামস্যম স্পৃহা রজস্বেত্তানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। হে ভরতর্ষভ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। অর্থাৎ রজগুণে অধিষ্ঠিত মানুষ যে কর্ম করেন তিনি সর্বদাই ইন্দ্রিয় সুখভোগের প্রতি লালায়িত হয়ে ইন্দ্রিয় সুখভোগের জন্যই কর্ম করেন, এবং ইন্দ্রিয় সুখভোগে তিনি কখনোই বিরত হন না। তিনি আরো বেশি করে ইন্দ্রিয় সুখভোগ লাভ করার উদ্দেশ্যে আরো বেশি করে নিজেকে কর্মে নিযুক্ত করেন। অর্থাৎ তার লোভ প্রবৃত্তি এতই বৃদ্ধি পায়, কর্মে উদ্যম এবং দুর্দমনীয় স্পৃহা এতই বৃদ্ধি পায়, তিনি নিরন্তর কর্ম করার মধ্য দিয়ে নিজেকে নিয়োজিত রাখেন। তাই এই প্রকার মানুষ কখনোই জড়জাগতিক মোহ বন্ধন থেকে মুক্ত হতে পারে না। যাদের মধ্যে
ইন্দ্রিয় সুখভোগের প্রতি অতিরিক্ত স্পৃহা বা লোভ, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি লক্ষ্য করা যায়, তারাই রজগুণের বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ বলে মনে করতে হবে। অপ্রকাশহয় প্রবৃত্তিশ্চ প্রমাদ মোহ এব চ তমসেত্তানি জায়ন্তে বিবৃতে কুরুনন্দন। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অন্ধকার আচ্ছন্ন হয়, অর্থাৎ তমগুণ বৃদ্ধি পেলে অজ্ঞানতার অন্ধকারে সেই ব্যক্তি আচ্ছন্ন হয়ে থাকেন, তার মধ্যে কখনো জ্ঞানের উদয় হয় না, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়, অর্থাৎ জড়জাগতিক সুখের প্রতি তিনি অতিরিক্ত লালায়িত হয়ে থাকেন। বুদ্ধিবৃত্তির মাধ্যমে আলোকের প্রকাশ না হলে জ্ঞানের অভাব হয়। তামসিক মানুষ বিধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কখনোই কর্ম করেন না, তারা নিজেদের খেয়াল খুশি মতো উদ্দেশ্য বিহীন ভাবে আচরণ করে। যদি তার কাজ করার ক্ষমতাও থাকে তবুও সে কোনো রকম প্রচেষ্টা করে না, অর্থাৎ অলসতা এবং নিদ্রাযুক্ত হয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেন। যদিও চেতনা আছে তবুও তার জীবন নিষ্ক্রিয়। এগুলি হচ্ছে তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ, অর্থাৎ অতিরিক্ত ইন্দ্রিয় সুখভোগের প্রতি এই জাতীয় তমগুণ সম্পন্ন মানুষ লালায়িত থাকে। যদা সত্যে প্রবৃদ্ধি তু প্রলয়ং জাতি দেহভৃত তদোত্তমহমি বিদ্যাং লোকানমলান প্রতিপদ্যতে। সত্যগুণ বৃদ্ধি প্রাপ্তকালে দেহ ত্যাগ করলে দেহধারী জীব মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। সত্যগুণ বৃদ্ধি প্রাপ্তকালে অর্থাৎ উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করে যদি কেউ জীবনের আসল উদ্দেশ্য সম্বন্ধে বুঝতে পারেন এবং ভগবান সেবার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন, ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন, তাহলে তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করতে পারেন, অর্থাৎ অন্তিমে তিনি দিব্যধামে প্রবেশ করতে পারেন কিংবা দিব্য দেহ প্রাপ্ত হন। এই মৃত্যুর পর দৈব সুখ উপভোগ করতে পারেন। রজসী প্রলয়ঙ্গত কর্ম সঙ্গে সুজায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়যোনি সুজায়তে। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণের মৃত্যু হলে পশু জনিতে জন্ম হয়। অর্থাৎ যেসব ব্যক্তির মধ্যে রজগুণ রয়েছে অতিরিক্ত, অর্থাৎ রজগুণে বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি সর্বদাই মৃত্যুর পর মনুষ্যকুলে জন্ম হয়, কারণ তারা সর্বদাই কর্ম করে চলে ইন্দ্রিয় সুখভোগের লালসায়। তাই ভগবান বলেছেন, যেভাবে ভাবিত হয় ভগবান জীবের অন্তরে পরমাত্মা রূপে থেকে তাকে সেই দিকে পরিচালিত করেন। যেহেতু রজগুণের অধিষ্ঠিত ব্যক্তি সর্বদাই ইন্দ্রিয় সুখভোগের প্রতি লালায়িত হয়ে নিরন্তর কর্ম করে চলেন, তাই ভগবান তাদের মৃত্যুর পর তাদেরকে সেইভাবেই জন্ম প্রদান করেন, তারা সেইভাবে দেহ প্রাপ্ত হয় এবং আবার তারা ইন্দ্রিয় সুখভোগের প্রতি লালায়িত হয়ে কর্ম করে চলে। এভাবে জন্ম মৃত্যু চক্রাকারে আবর্তিত হয়। তমগুণের অধিষ্ঠিত ব্যক্তিরা সর্বদাই যেহেতু অলসতা এবং নিদ্রার মধ্য দিয়ে তারা জীবন কাটায়, তাদের চেতনা আছে তবুও তাদের চেতনাকে তারা সুপ্ত অবস্থায় করে বা চেতনাকে শায়িত করে তারা জীবন পরিচালিত করে। তাদের জীবন নিষ্ক্রিয়, তারা সর্বদাই মৃত্যুর পর পশুজনিতে জন্মগ্রহণ করে, কারণ তাদের জীবন অধপতিত। তারা কিঞ্চিত মাত্র পারমার্থিক জ্ঞান লাভে আগ্রহী হয় না, সাধু সঙ্গে তারা আগ্রহী হয় না। মানব জীবনের যে আসল উদ্দেশ্য ভগবানের ধামে পৌঁছানোর উদ্দেশ্যে কর্ম করা, অর্থাৎ ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা, সেই উদ্দেশ্য সম্বন্ধে তমগুণের অধিষ্ঠিত ব্যক্তিরা অবগত নয়। তাই মৃত্যুর পরে তারা কখনোই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে না, তারা পশুজনিতে জন্মগ্রহণ করে অধপতিত হয়। কর্মণ সুকৃত সাহু সাত্বিকং নির্মলং ফলং রজস্বস্ত ফলং দুঃখম জ্ঞানং তমসা ফলম। সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখময় এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বলা হয়। সত্যগুণে পুণ্যকর্ম করার ফল হচ্ছে পবিত্র,
তাই বলা হয় এই সাত্ত্বিক কর্মের ফল হচ্ছে নির্মল। সব রকমের মোহ থেকে মুক্ত মুনি ঋষিরা সর্বদাই আনন্দময়, কিন্তু রাজসিক কর্ম শুধুমাত্রই ব্যক্তিকে ক্লেশ দান করে। জড়সুখের জন্যই যে প্রচেষ্টা করা হোক না কেন তা পরিণামে ব্যর্থ হবে। তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে যে কর্ম করে সে অজ্ঞান, তার সমস্ত কর্মের ফলস্বরূপ সে বর্তমানে দুঃখ ভোগ করে এবং ভবিষ্যতে পশু জনিতে সে জন্মগ্রহণ করে। পশু জীবন সর্বদাই দুঃখময়, কিন্তু মায়ার দ্বারা মোহাচ্ছন্ন থাকার ফলে পশুরা কখনোই সেটি বুঝতে পারে না। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে থাকলে মানুষ নিরীহ পশুদের হত্যা করবে। নিরীহ পশুদের হত্যা করার মধ্য দিয়ে সে নিজের পাপ কাজকে বা পাপাচারকে আরো বৃদ্ধি করে অধপতিত হবে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে প্রাণী হত্যা করলে অধিক পাপে তাকে জর্জরিত হতে হয়। প্রাণী হত্যা করলে পশু জনিতে তাকে জন্মগ্রহণ করতে হয়। তাই সর্বজীবের প্রতি সমমনোভাবাপন্ন বা সমদর্শন সম্পন্ন হতে হবে। পরমেশ্বর ভগবান যেহেতু সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে বস করেন, তাই সমস্ত জীবকে ভগবানের অংশই বলে মনে করতে হবে। তাই পশু হত্যা বা জীব হত্যা করলে অধিক পাপের অধিকারী হতে হয়। সেই ব্যক্তি সমাজে অধপতিত হয় এবং তাকেও পশুজনিতে জন্মগ্রহণ করতে হয়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অর্থাৎ হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি গাভী ও ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী এবং তুমি সমগ্র মানব সমাজ ও সমগ্র জগতের হিতাকাঙ্ক্ষী, তাই তোমাকে প্রণাম করি। এই প্রার্থনার তাৎপর্য হলো গাভী ও ব্রাহ্মণদের রক্ষা করার কথা এখানে বলা হয়েছে। ব্রাহ্মণরা আধ্যাত্মিক শিক্ষার প্রতীক এবং গাভীর দুগ্ধ সব থেকে মূল্যবান খাদ্যের প্রতীক। গাভী ও ব্রাহ্মণ এই দুই প্রকার প্রাণীদের সবসময় রক্ষা করা উচিত। তাই গাভী হত্যা এবং ব্রাহ্মণকে ক্লেশ দান করা উভয়ই পাপ কাজ। মানব সমাজ যদি উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করতে না পারে তাহলে সহজেই বিপদগামী হবে এবং প্রকৃতিতে অধঃপতিত জীব হিসাবে পরিগণিত হবে। মানব সমাজকে অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করার একমাত্র উপায় উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করানোর মধ্য দিয়ে ভক্তিপথে অগ্রসর হতে অনুপ্রেরণা যোগানো। তাই উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করে কোনো ব্যক্তি যদি ভগবান সেবার মধ্য দিয়ে জীবন পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলেই তিনি অধঃপতিত না হয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত হতে পারবেন। সত্তাৎসংজায়তে জ্ঞানং রজসো লোভ এব চ প্রমাদমহ তমস ভবত হয় জ্ঞানমেব চ। সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজে সত্যগুণের বিকাশ হবে। যখন সত্যগুণ বিকশিত হয় তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে পারবে। তামসিক গুণের প্রভাবে মানুষ হয়ে যায় পশুর মতো এবং বস্তুকে স্পষ্টভাবে দর্শন করতে পারে না। যেমন তামসিক মানুষ বুঝতে পারে না পশু হত্যা করলে পরবর্তী জীবনে তারা আবার সেই পশুর দ্বারাই নিহত হবে। মানুষেরা প্রকৃত জ্ঞান লাভের শিক্ষা পায় না বলে তারা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে এবং পশু হত্যায় তারা নিজেকে নিয়োজিত রাখে। প্রত্যেক জীবের হৃদয়ে পরমেশ্বর ভগবান যেহেতু পরমাত্মা রূপে অবস্থান করেন, তাই সর্বজীবকে পরমেশ্বর ভগবানের অংশ বলেই যিনি মনে করবেন তিনি কখনোই পশু হত্যা করবেন না। পশু হত্যা থেকে বিরত হয়ে তিনি সর্বজীবকে সমভাবে জ্ঞান করবেন। অর্থাৎ ভগবানের অংশরূপে তিনি সমস্ত প্রকার জীবকে মনে করে সমস্ত জীবকে রক্ষা করার কাজে প্রয়াসী হবেন। যখন যথাযথভাবে সত্যগুণের শিক্ষা লাভ করবে তখন তারা সমস্ত বিষয় পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবেন। মানুষ তখন সুখী ও সমৃদ্ধিশালী হবে। এমনকি অধিকাংশ মানুষ যদি সুখী ও সমৃদ্ধশালী নাও হয়
যদি সমাজের কিছু সংখ্যক লোকও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সত্যগুণ অধিষ্ঠিত হয়, তাহলে সারা জগৎ জুড়ে শান্তি ও সমৃদ্ধির সম্ভাবনা থাকবে। কারণ সঙ্গের প্রভাবে সদ্গুণের অধিকারী হওয়া যায়। তাই যদি কিছুমাত্র সত্যগুণের অধিকারী সম্পন্ন মানুষ সর্বত্রই কোনো মানুষের সঙ্গ করে, তাহলে সেই সমস্ত মানুষের হৃদয়েও ভক্তি বীজ বপন করে তাদেরকে ঈশ্বর সাধনার পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই বলা হয়েছে, সমাজের কিছু সংখ্যক লোকও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সত্যগুণে যদি অধিষ্ঠিত হতে পারেন, তাহলেও সারা জগৎ জুড়ে শান্তি ও সমৃদ্ধির সম্ভাবনা থাকবে। কারণ সমাজে যদি রজ ও তমগুণ অধিক পরিমাণে বৃদ্ধি পায়, সেই সমাজে বিশৃঙ্খলা আরো বেশি করে বৃদ্ধি পাবে। কেউ যদি যথার্থ সুখ পেতে চায়, তাহলে যথার্থ সুখ লাভ একমাত্র ভগবানের পরম ধামে পৌঁছানোর পথে অগ্রসর হওয়া, সেটি তাকে অবগত হতে হবে। উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করলেই যথার্থ সুখ অর্জন করা যাবে। কারণ উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করলেই শুদ্ধ ভক্তে পরিণত হওয়া যাবে। শুদ্ধ ভক্তে পরিণত হলে শুদ্ধ ভক্ত জীবনের আসল উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারবেন এবং ঈশ্বর সাধনার মধ্য দিয়ে নিজেকে নিয়োজিত করে ধীরে ধীরে ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে প্রয়াসী হবেন। এছাড়া একজন উন্নত পারমার্থিক জ্ঞান লাভের অধিকারী ব্যক্তি যে কোনো ব্যক্তিকে তার উন্নত পারমার্থিক জ্ঞান প্রদান করে তাকেও সেই পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাই বলা হয়েছে, শুধুমাত্র সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তি সমাজের উন্নতি করতে পারবে এবং নিজের উন্নতি করতে পারবে। রজগুণ এবং তমগুণে অধিষ্ঠিত ব্যক্তি সর্বদা নিজের এবং সমাজের উভয়েরই অমঙ্গল সাধন করে। কোনো কিছুরই তারা মঙ্গল সাধন করতে পারে না, কারণ তারা অজ্ঞ। পারমার্থিক জ্ঞান উন্নত পারমার্থিক জ্ঞান লাভ না করলে কখনোই জ্ঞানী হওয়া যায় না। চিরকাল অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে গভীরভাবে অন্ধকারে নিমজ্জিত হয়ে জীবন কাটাতে হয়। তাই তাদের ভবিষ্যৎ জীবন অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে। আজ ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্যে।